তো সবাইকে গুড মর্নিং ফ্রম ভৈরবকুন্ডা। তো ঘুম থেকে উঠে আমাদের সব চোখের সামনে এরকম একটা কিছু দৃশ্য যেটা তোমাদের আমি এখন দেখাচ্ছি। ঘুম থেকে উঠে এরকম একটা মুরগির ডাক সাউন্ডে সকালের মর্নিংটা আলাদাই হয়, সেটা তোমরা জানোই। আর আজকে আমাদের প্ল্যান আছে গুয়াহাটি, এখান থেকে 208 কিলোমিটার কি 210 কিলোমিটারের মধ্যে হবে। তো আজকে গুয়াহাটির দিকে চলে যাব, তারপর পরের দিনকে গুয়াহাটি থেকে তোমার মালদা যাব, তার পরের দিন মালদা থেকে কলকাতা। তো পাহাড় থেকে তো নেমেই এসেছি, মনটা একটু খারাপ লাগছেই। আবার জানি না কবে আসবো, কিন্তু আমার প্ল্যান আছে পরের বছর আবার অরুণাচল প্রদেশ আসবো। কারণ হচ্ছে আমার একটা বাস মিস হয়ে আছে, সেটা হচ্ছে লুনগুরেলা, জানোই তোমরা বলেছিলাম। তো ওটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে আমি আবার আসবো অরুণাচল প্রদেশ। তো চলো, এখন ফ্রেশ তো হয়েই নিয়েছি, একটু চাটা খাই, ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টটা এখন করে চাটা খাই, খেয়ে হাত মুখ ধুয়ে রেডি হই, তারপর তোমার সাথে একবারে দেখা হবে মোটো ব্লগিং সেটআপে। হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি, আর এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আর তার সাথে হোটেলের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা স্ক্রিনের উপর তোমরা পেয়েও যাবে। যেই হোটেলে থেকেছি আগের দিন তো রুম টুম সব কিছু আমরা দেখিয়েছি। তো চলো, কত কি প্রাইস পড়েছে সব কিছুই একটা আলাদা ভিডিও বানাবো, সের মধ্যে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। যা গরম লাগছে, মারাত্মক গরম। পাহাড় থেকে নেমে যাওয়া মানে গরম স্টার্ট। আমি শুনেছিলাম কলকাতায় নাকি ঠান্ডা পড়ে গেছে অলরেডি, ভালোই ঠান্ডা নাকি আছে, কিন্তু এখন আমাদের গরম লাগছে পাহাড় থেকে নেমে গিয়ে। পরে আছে জ্যাকেটের ভেতরে একটা জাস্ট নর্মাল গেঞ্জি, তার উপরে জ্যাকেট পরেছি, কারণ এত গরম আর কিছু করার নেই। গুয়াহাটিতে গিয়ে আমরা তোমাকে একটা কালী মন্দির আছে, গুয়াহাটিতে গিয়ে কামাখ্যা একটা টেম্পল আছে, ওইখানে গিয়ে আমরা পুজো দেওয়ার প্ল্যান আছে আমাদের সবার গ্রুপে। তো তার জন্যই আমরা আজকে তাড়াতাড়ি করে বেরিয়েছি। তাড়াতাড়ি মানে একটু লেট হয়েছে, 9:29, 8টায় বেরোনোর কথা ছিল। গ্রুপ রাইডে এইসব হয়। আর আমরা অরুণাচল বর্ডার ক্রস করে আসাম বর্ডারে ঢুকেও পড়েছি। এখানে যতগুলো পাহাড় দেখছো, বড় বড় পাহাড়, ওই যে খুব বড় না, মিডিল সাইজের পাহাড়, সেই পাহাড়গুলো হচ্ছে আসামের পাহাড়। বাইকটা চালাচ্ছি বলে ঠান্ডা একটু ভাইবটা পাচ্ছে, আর নয়তো যা গরম দাঁড়িয়ে থাকলে যে সেই বুঝতে পারবে এই গরমটা। এই বেরোনোর সময় তেজপুর হয়ে যাব, তেজপুর হয়ে আর একটা ব্রিজ পরে, ব্রিজটার নাম আমি তোমাদের পরে উঠে বলছি, ব্রিজটার দিকে উঠে আমি ব্রিজটার নামটা বলছি। সেই ব্রিজ হয়ে আমরা ওই পার হয়ে তারপর ওখান দিয়েই যাব। এইখানের এই মোড়টা থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম। এই যে মোড়টা দেখে নাও, মোড়টার কোনো নাম নেই, ম্যাপেও দেখাচ্ছে না এই মোড়টার নাম। রাস্তা দেখো কি অবস্থা, এইখানে এত রাস্তায় কাজ হচ্ছে, উপর থেকে ফ্লাইওভার বানাবে বলে দেখো কাজ চলছে এইসব রাস্তায়। এটা হচ্ছে তেজপুরের রাস্তা। এখানে কাজ হচ্ছে বলে এখানে প্রচুর জ্যাম, আর রাস্তাটা ছোট বলে ট্রাফিকটা লাগছে, কারণ হচ্ছে সামনে বড় বড় গাড়ি যাচ্ছে, যার কারণে আরও রাস্তা শর্ট হয়ে যাচ্ছে। তো আমরা পাস করতেও চাপ হচ্ছে আমাদের। একটু আগে আমি তোমাদের যে ব্রিজের কথাটা বলেছিলাম, সেই ব্রিজে আমরা চলে এসেছি। এই ব্রিজটার নাম হচ্ছে কলিবমোড়া ব্রিজ। আর এখানে যে নদটা দেখতে পাচ্ছে, এটা হচ্ছে ব্রহ্মদত্ত নদ। এবার ব্রিজটা শেষ হলো। কত বড় ব্রিজ, কত বড় ব্রিজ। আর আবার ওই সাইডে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা পুরো বাঁদিকের ওখান থেকে শুরু হয়ে পুরো ওদিকে রাউন্ড খেয়ে আবার ওই মাথায় ডান দিকে শেষ হচ্ছে। 140 কিলোমিটার, জোবাবাট 125 কিলোমিটার, আর আমরা যাব গুয়াহাটি, তো আমাদের 124 কিলোমিটার। আমার বাইকে কি তেল খাচ্ছে, মাইলেজ কত দিচ্ছে হিসাব করিনি, কিন্তু তেল খাচ্ছে, কারণ খেচিয়ে টানতে হচ্ছে বাইকটাকে। 80-90 ক্রুজ করতে যখন হচ্ছে না, তেল এমনিই খাচ্ছে বেশি করে। আর এখানে রাস্তাঘাট ভালো, 4 লেন্থের হাইওয়ে, রাস্তাঘাট ভালো।
এত ধোঁয়া উঠছে কেন? বাপরে কি ধোঁয়া! মানে ময়লাগুলো পুড়িয়েছে, এত ধোঁয়া, এত ধোঁয়া আর এত গন্ধ না ময়লার। দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা। আর দুই সাইডে গাছে ভরা না, এই সাইডটা গাছে ভরা আবার এই সাইডটা গাছে ভরা, তো ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াটা পাচ্ছি। নয়তো যা গরম লাগছে, সিরিয়াসলি বলছি প্রচুর গরম লাগছে, প্রচুর। দুপুর 3:23 বাজে আমরা লাঞ্চ করে উঠলাম। আর এখান থেকে তোমার গুয়াহাটি হচ্ছে 73 কিলোমিটার। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। রাস্তা ভালো বলেই 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। এবার দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। এইকেও করে নিয়েছি ফুল ট্যাঙ্ক, 765 টাকা দিয়ে ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি একবারে, ব্যাস। এমনি বাইক জোরে টানতে হচ্ছে, তার মধ্যে তেল ঘরঘর 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 করে খাচ্ছে, বাপরে বাপ। আজকে দিনের আমাদের 4 নম্বর টোল প্লাজা, নাম হচ্ছে নাসিকরা টোল প্লাজা। চলো, টোল প্লাজা ক্রস করে নিয়েছি। আর এখান থেকে গুয়াহাটি হচ্ছে তোমার 32 কিলোমিটার। আমরা গুয়াহাটি যাওয়ার আগে এখন পাহাড়ের মতো আঁকা বাঁকা পথে যাচ্ছি আমরা। এই রাস্তাটা কত সুন্দর, একবারে আপহিল হচ্ছে আবার ডাউন হিল হচ্ছে, একবার আপহিল হচ্ছে আবার ডাউন হিল হচ্ছে, হেভি মজা আসছে। দেখো তোমরা, ও কি সুন্দর, কি সুন্দর, মজা আসছে, মজা আসছে, আমার তো মজা আসছে। এই চল, এই চল 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 কবাডি 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 কবাডি। আরে আমার সরু চাকারে এত লিন খেয়ে যাস না রে, দেখবো আমি পাল্টি খেয়ে যাবো। তো আমরা কামাখ্যা মন্দিরে পৌঁছে গেছি, তার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো দেখো। হচ্ছে আমাদের রুম, দেখে নাও। একটা বড় রুম নেওয়া হয়েছে, যেখানে 4টে বড় বড় বেড আছে। এখানে একটা এসি, আর এখানে মুড়ি খাওয়া হচ্ছে। এখানে হচ্ছে ঝালমুড়ি পার্টি চলছে, তাই তো? এখানে ঝালমুড়ি পার্টি চলছে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি, বা শিলিগুড়ি থেকে আরও যতটা পারবো এগাবো, দেখা যাক, আপডেট দিয়ে থাকবো। তো চলো, টাটা।